আচ্ছা, তো এরই সাথে আমাদের একটা মানে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো আমি এক পার্টে করাইলাম। একটা বাদ চলে গেছিল, এটা হচ্ছে tan 3a। তাহলে tan 3a এটার ফর্মুলাটা কি হবে এটাও একটু মনে রাখবা। এটা খুব একটা বেশি আসে না, তো লিখে রাখি যে হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 ইন্টু tan স্কোয়ারে, খালি 3 এর খেলা। তো এটা একটু মনে রাখবা যে tan 3a এটা খুব একটা লাগে না আমাদের, সো এই জন্য আমিও ভুলে গেছিলাম, এটা চেক করতেছিলাম। তো এটার ফর্মুলাটা হচ্ছে tan 3a ইজ ইকুয়াল টু 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ারে। সো এইটাই ছিল আমাদের 7.4 এর সূত্রাবলী। এখন আসি 7.5 এ। 7.5 এ মেইনলি আমরা যে সূত্রগুলো 7.4 এ করছিলাম সেটারই করা হয়, বাট হচ্ছে আমরা ওইখানে জাস্ট হাফ করে করি। হাফ করে করি বলতে কি, যে ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের যে এটাকে আমরা ধরে নিচ্ছি θ/2 এখন। ঠিক আছে? তাহলে এর মানে আমাদের যে ছিল sin 2a এটা হয়ে গেছে কি জাস্ট sin θ 2 ইনটু θ/2, 2 কাটাকাটি গেছে, তাহলে sin θ। sin θ এর ফর্মুলা দ্বারা হচ্ছে 2 sin θ/2 ইনটু cos θ/2, সব আগের মতোই ফর্মুলা। দেন হচ্ছে আরেকটা ফর্মুলা ছিল, সেটা কি 2 tan a মানে 2 tan θ/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan a মানে 1 প্লাস tan θ/2। জাস্ট ওই ফর্মুলাগুলোতে এর জায়গায় কি বসাবা, θ/2 বসাবা, শেষ, তাইলেই হয়ে যাচ্ছে। দেন আসতেছে cos θ। এটা কেন বা এই ফর্মুলাটা এইভাবে আমরা কেন শিখতেছি, এর কারণ হচ্ছে যদি কখনো মানে মাঝে মাঝে আমাদেরকে ধরো যে গুণিতক নাও দেওয়া থাকতে পারে, বাট আমাদের গুণিতকের জায়গায় ধরো জাস্ট এরকম থিটা আছে, থিটার জায়গায় আমাদের θ/2 ইউজ করা লাগতে পারে, সেটার জন্য আমরা প্রয়োগটা বুঝি বা শিখতে পারি, সেটার জন্য আসলে এই কাজটা করা। cos থিটার ফর্মুলা ছিল হচ্ছে এরকম, cos স্কয়ার মানে cos 2 থিটার ফর্মুলা ছিল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার, সো cos স্কয়ার থিটা cos থিটার ফর্মুলা হবে cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2। দেন ওই যে cos স্কয়ার θ/2 প্লাস sin স্কয়ার θ/2 ইকুয়ালস টু 1, এটা যদি বসাই বা আমরা যদি a এর জায়গায় θ/2 বসাই, এভাবে যদি চিন্তা করি, তাহলে আসছে 2 cos স্কয়ার θ/2 মাইনাস 1, দেন আসতেছে 1 মাইনাস 2 sin স্কয়ার θ/2। দেন tan এর একটা ফর্মুলা ছিল, সেটাও লিখে ফেলি, সেটা আসতেছে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার θ/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ/2। জাস্ট কিছুই না, a এর জায়গায় θ/2 বসাইছি আমরা। তো এখানেও সেম ভাবে আমরা দুইটা কথা বলতে পারি, একটা হচ্ছে 2 cos স্কয়ার θ/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos θ, আর 2 sin স্কয়ার θ/2 ইকুয়ালস টু আসে 1 মাইনাস cos θ। ওই যে সেম কথা, যদি আমাদেরকে স্কয়ার সরাইতে হয় বাম থেকে ডানে, অ্যাঙ্গেল ছোট করতে হয় ডান থেকে বামে, ওকে, এই কাজগুলো আমরা করব। বা স্কয়ার আনতে হলে ডান থেকে বামে, অ্যাঙ্গেল বড় করতে হলে বাম থেকে ডানে, এই কাজটা আমরা বিভিন্ন সময় আমাদের করা লাগে, এবং ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলোর ক্ষেত্রে বেশি ইউজ করা লাগে। ঠিক আছে? তো sin থিটা cos থিটা, দেন আসতেছে হচ্ছে tan থিটা। tan থিটাটা আসবে হচ্ছে 2 tan θ/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার θ/2। তো এই কয়টা ফর্মুলা আমাদের লাগবে হচ্ছে 7.5 করার সময়, জাস্ট এটা হচ্ছে হাফ কোণ নিয়ে কাজ করতে হয় আর কি আমাদের ওই চ্যাপ্টারটাতে। এরপর হচ্ছে 7.6। 7.6 হচ্ছে 7.2 থেকে 7.5 পর্যন্ত যতগুলো কনসেপ্ট আছে সবগুলোর হচ্ছে একটা সংমিশ্রণ চ্যাপ্টার। ঠিক আছে? ওখানে জাস্ট বলতে পারো অ্যাপ্লিকেশন টাইপ একটা চ্যাপ্টার। এটাতে আসলে নতুন কোনো সূত্র নাই বা সূত্র আসে নাই। ওকে? সো আমাদের ওইটাতে আর কোনো সূত্র শিখা লাগবে না। আমরা এখন চলে যাই 7.7 এর সূত্রগুলাতে বা 7.7 এর চ্যাপ্টারে। তো এখানে আমাদের অনেকগুলো সূত্রই আছে, বাট আমাদের ওই সবগুলা নিয়ে কথা বলতে হবে না। আমরা যেগুলো নিয়ে কথা বলবো বা যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বা যেগুলো আমাদের লাগবে অন্য কোনো চ্যাপ্টার করার সময়, সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। যেমন সাইন রুল, কোসাইন রুল, একটা হচ্ছে অভিক্ষেপ সূত্র বা প্রজেকশন রুল, আর হচ্ছে ট্যান রুল, কট রুল, এগুলো খুব একটা লাগে না। মোটামুটি এই কয়টা দিয়ে জানলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে দেখি, ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। ঠিক আছে? তো 7.7 চ্যাপ্টারটা, এটাতে মেইনলি যে কোনো ধরনের ত্রিভুজের জন্য যদি আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি করতে হবে সেটা নিয়ে মেইনলি চ্যাপ্টারটা। ঠিক আছে? মানে এখানে নর্মালি আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু কি ছিলাম, আমরা ছিলাম হচ্ছে আহ মানে সমকোণী ত্রিভুজে যেন একটা অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি হয়, কিন্তু এখানে আমার সবগুলো অ্যাঙ্গেল মানে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি না হলেও, মানে সমকোণী না হলেও, আমরা যেন একটা ত্রিভুজের জন্য বাহু বা ধরো কোনো একটা অ্যাঙ্গেল বের করতে পারি বা সলভ করতে পারি, সেটার জন্যই হচ্ছে চ্যাপ্টারটা। তো এখন দেখো, ধরে নেই এই যে এ বাহুর এ বিন্দুর বিপরীত বাহু হচ্ছে স্মল এ বাহু, বি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে স্মল বি বাহু, সি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে স্মল সি বাহু। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সাইন রুল। তো যদি এই রুলগুলো নিয়ে আমরা কথা বলছিলাম কিসে, ভেক্টর করার সময়, তাও আবার একটু বলি, এটা হবে হচ্ছে যে a বাই সাইন এ ইজ ইকুয়াল টু b বাই সাইন বি ইজ ইকুয়াল টু হচ্ছে c বাই সাইন সি
ইজ ইকুয়াল টু 2r, যেখানে rটা হচ্ছে আমার পরিবৃত্তের ব্যাসার্ধ। আর কি? আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? এটা। ওকে? তো এই ফর্মুলাটা হচ্ছে সাইন রুল, তারপর আসতেছে কোসাইন রুল। কোসাইন রুল, কোসাইন রুলটা কি? কোসাইন রুল হচ্ছে মানে পুরাটা একবারে আসে না, এখানে সবগুলো আলাদা আলাদা। যদি আমি তোমাকে বলি cos c, তো দেখো যেহেতু এখানে cos c মানে c অ্যাঙ্গেলের কোসাইন মান বের করতে, তাহলে মনে রাখবা স্মল c বাহু, মানে বাহুটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্ব হবে। তো এটার ফর্মুলা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। ঠিক আছে? দেখো c স্কয়ারটা কম গুরুত্ব পাচ্ছে, মাইনাস c স্কয়ার আকারে আছে খালি। সেম ভাবে যদি তোমাকে বলি cos a সমান কি হবে? cos a সমান হবে হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে cos b এর ফর্মুলা কি হবে। cos b ইকুয়ালস টু হবে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca। এভাবে আমরা হচ্ছে এই কোসাইন রুলটা চলে আসতেছে। দেন আসতেছে হচ্ছে অভিক্ষেপ সূত্র। ঠিক আছে? তো অভিক্ষেপ সূত্রটা কি? অভিক্ষেপ সূত্র হচ্ছে এরকম যে যদি তোমাকে কখনো বলি a বাহুর দৈর্ঘ্য বের করতে, তাহলে a ইজ ইকুয়াল হবে, যেহেতু বামে a বসাইছি ডানে কোনো ধরনের a থাকবে না, তো এই ফর্মুলাটা হবে এরকম b cos c প্লাস c cos b। ঠিক আছে? সেম ভাবে b দিলে কি হবে? b ইজ ইকুয়াল টু হবে, রাইটে কোনো ধরনের b থাকবে না, তাহলে হবে a cos c প্লাস c cos a। আর সেম ভাবে যদি c ইজ ইকুয়াল টু বের করতে বলি, c ইজ ইকুয়াল টু হবে a cos b প্লাস b cos a। এই সবগুলোর প্রুফই কিন্তু আমরা ভেক্টর করার সময় করছি, সো অবভিয়াসলি কিন্তু ওই প্রুফগুলোর দিকেও গুরুত্ব দিবা। ঠিক আছে? তাহলে এই কয়টা যদি সূত্র জানি আমাদের মোটামুটি হয়ে যায়, আর এর বেশি সূত্র লাগে না। আরেকটা সূত্র আছে যদি আমরা একটু জেনে রাখতে চাই, জেনে রাখতে পারি, সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট বিষয়ক সূত্র, যেটাকে হিরন্স ফর্মুলা বলে। এটা আমরা সবাই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে এরকম থাকে যে হাফ ইন্টু এ বি সাইন সি, যেটা আমরা সবাই করছি, অথবা হাফ ইন্টু বিসি সাইন এ ইকুয়ালস টু হাফ ইন্টু সিএ সাইন বি। ঠিক আছে? এই ফর্মুলাগুলো কিন্তু আমরা সবাই জানি, এটাকে হিরন্স ফর্মুলা বলে। তো এখান থেকেও দেখো আমরা চাইলে সাইন এ সাইন বি সাইন সি বের করতে পারি। যেমন দেখো আমরা যদি এখান থেকে বলি সাইন এ, সাইন এটা কি হবে? এই যে সাইন এ, টুটাকে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে গুণ দিয়ে দিই, টু ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই বিসি। ওকে? সেম ভাবে যদি বলি সাইন বি, সেটা হবে টু ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই সিএ। দেন যদি আমি বলি সাইন সি, সেটা হবে টু ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবি। তো এইভাবে চাইলে কিন্তু আমরা এই কয়টা ফর্মুলা গুলো মনে রাখতে পারি। ওকে? তো যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তো এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাইন রুল, কোসাইন রুল এন্ড হচ্ছে অভিক্ষেপ সূত্র। এই তিনটা রুলই খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও ট্যানজেন্ট রুল আছে, কোট্যানজেন্ট রুল আছে। ওকে? সো ওগুলা খুব একটা বেশি প্রয়োগে আসে না, যদিও হচ্ছে মানে চ্যাপ্টার 7.7 করার সময় লাগবে। তো ওই সময় যদি তোমরা এখন রিভাইজ দাও, এটা দেখে নিও। ওই ফর্মুলাগুলো তখন লাগে, বাট এখন আমাদের এটার কোনো প্রয়োজন নাই। তো কিন্তু যদি আমরা অন্যান্য চ্যাপ্টার করতে চাই, এই কনসেপ্টগুলো আমাদের লাগবে। ঠিক আছে? তো এটা কি আসছে জাস্ট এই এবং এই সূত্রগুলো কিন্তু যে কোনো ধরনের ত্রিভুজের জন্য অ্যাপ্লিকেবল। সমকোণী হোক, স্থূলকোণী হোক, সূক্ষ্মকোণী হোক, বিষমবাহু হোক, সমবাহু হোক, সমদ্বিবাহু হোক, এনিথিং, ইচ এন্ড এভরিথিং, বা যে কোনো ধরনের ত্রিভুজের জন্যই এই ফর্মুলাগুলো মিলবে বা মিলতে বাধ্য। তো এই জিনিসগুলা আমরা প্রুফগুলোও শিখছি ভেক্টরের মাধ্যমে, তোমরা কিন্তু প্রুফগুলোর দিকেও গুরুত্ব দিবা, কারণ প্রুফ ভেক্টরে আসে। তো এভাবে আমরা এই জিনিসগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।